ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তার জানাজার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। আমরা যুক্ত হচ্ছি রায়ানের সাথে। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। মাত্রই একটু আগে জানাজা শেষ হয়ে গেছে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যে আছে প্রধান ফটক সংলগ্ন মসজিদে জুমার নামাজের পরে পার্শ্ববর্তী যে সেন্ট্রাল ফিল্ড আছে, সেন্ট্রাল ফিল্ডে জানাজার নামাজ শেষ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত লাশবাহী যে ফ্রিজিং গাড়ি, সেই ফ্রিজিং গাড়ি এখনও পর্যন্ত এখানে আছে। এখানে শিক্ষক আছেন, শিক্ষার্থীরা আছেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা যারা আছেন তারাও আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন দুজনে উপস্থিত হয়েছেন এই তাকে শেষ বিদায় জানাতে, তার মরদেহের প্রতি শোক জ্ঞাপন করতে। এখানে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষক আছেন, সবাই কিন্তু কান্নারত অবস্থায় আছেন এবং তাদের একটাই কথা যে স্টেজের মধ্য দিয়ে আসলে তিনি গেলেন বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা নিয়মিত গত 2-3 দিন ধরে যাচ্ছেন, এই বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। অর্থাৎ এই ডাকসু নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন 1,32,00,000 টাকা বাজেট চেয়েছে, যেটা সর্বোচ্চ বাজেট। এই বাজেট চাওয়ার তারপরও কিভাবে এত অগোছালো এবং কিভাবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, যে নির্বাচনে কোনো শৃঙ্খলা নেই এবং যে নির্বাচনে একের পর এক এরকম আমরা অভিযোগ শুনতে পাচ্ছি প্রার্থীদের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে। এবং আজকে সকালে একজন শিক্ষক মারাই গেলেন, যিনি গতকাল সারাদিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পর আসলে তিনি আজকে আবার সকালে এসেছিলেন দায়িত্ব পালন করার জন্য, কিন্তু তিনি আসলে সিনেট হল পর্যন্ত ঢুকতে পারেন। তার আগে তিনি সেখানে মাথা ঘুরে পড়ে যান দরজার মুখে। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। এখন তার গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়া হবে, এই গাড়িটি পাবনায় চলে যাবে। আমরা যদি একটু কথা বলি, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি কথা বলছেন আমাদের এখানে ওনার মৃত্যুর বিষয়ে। পরিকল্পনা মতোই মমিতার যাত্রা এখানে শেষ হলো। তো আমরা সবাই দোয়া করি শিক্ষক সমিতির তরফ থেকে তার জন্য আমাদের দোয়া থাকবে। আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করেন, তার পরিবার যেন ভালো থাকে। এই পরিস্থিতিতে যে শোকাবহ একটা অবস্থা, সেই পরিস্থিতি যেন তারা মানিয়ে নিতে পারে। আর আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যেন প্রশাসন তাদের যে ধরনের সার্ভিস বেনিফিটগুলো আছে সেটা যেন দেন এবং পাশাপাশি তার প্রতি যতটুকু সম্মান দেখানোর আমরা শিক্ষক কমিউনিটি সেটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকবো। আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন। স্যার একটু কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যাবত আসলে ভোট গণনা হচ্ছে, মানসিকভাবেও তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিক এটা আসলে মানে কিভাবে আপনারা সলভ করতে পারেন, কিংবা এটা কি কোনো আরো অনেকেই তো অসুস্থ হতে পারে, এটা খুবই স্বাভাবিক। অনেকেই খুব স্ট্রেসের মধ্যে আছে এবং এই ধরনের সমস্যা হয়তো হতে পারতো। আমরা আশা করি যাতে না হয়। এখন আসলে এটা এই মুহূর্তে আসলে কোনো কিছু করার নাই আর কি। যেই প্রসেসে ভোটটা অ্যারেঞ্জ করার কথা ছিল এতদিন পরে হচ্ছে, সেখানটায় কিছু লিমিটেশন তৈরি হয়েছে, যেটার ফলে আসলে এই সিচুয়েশনগুলো আসলে হচ্ছে। অবশ্য মৃত্যু কখন হবে এটা তো কেউ আমরা বলতে পারি না আর কি, এটা আল্লাহর হাতে। শুনছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারাও বলছেন যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন চলছে, এটি আসলে তারাও কাম্য, তাদের কাছেও বিষয়টা কাম্য না। তো লাবণী, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা গেছেন, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।